এই আলুর বস্তাগুলো প্রত্যেকটা বাড়িতেই থাকে আর ফেলে দিতে হয়, এখন আর ফেলতে হবে না। এইরকম একটা পাপোশ তোমরাও বানিয়ে নিতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এরকম একটা আলুর বস্তা নিয়েছি, আর মোটামুটি সকলের ঘরেই এই বস্তাগুলো থাকে। তারপরে আমি বস্তাটা কেটে নেব এক সাইডে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এক সাইডে কাটা হয়ে গেছে, এরপরে আমি আরেক সাইডেও ভালো করে কেটে নেব, কারণ আলুর বস্তাতে যখন আলু আনা হয় তখন কিন্তু বস্তাগুলোর দু সাইডে খারাপ হয়ে যায় আর বাঁধা থাকে, সেই জন্য মুড়িয়ে যায়। তার জন্য এরকম করে দু সাইডে ভালো করে কেটে নিতে হবে। তারপরে আমি এইরকমভাবে ভাঁজ করে নিলাম। আমি এখানে 4 ভাঁজ করলাম, মানে 4টে পার্ট করলাম। 2 ভাঁজ করে 4টে পার্ট করলাম। তোমরা এখানে 2 ভাঁজেও 2 পাটেও বড় করে পাপোশ বানাতে পারো। ভাঁজ করা হয়ে গেছে, এরপরে আমি পুরনো শাড়ি নিয়ে নিয়েছি। এটা কিন্তু সিল্কের শাড়ি, আর এটাকে আমি চওড়াভাবেই কাটবো। আমি এখানে কোনো মাপ দেইনি, তোমরা মাপ করেও কেটে নিতে পারো। এরকম করে আমি কেটে নিয়েছি, এইরকম চওড়া করে আর বড় করে। এরপরে আমি এই সাইডগুলো এই কাপড়ের সাহায্যে মুড়ে সেলাই করে নেব। ঠিক এইভাবে সেলাই করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো। পুরনো জিন্স, পুরনো সিল্কের শাড়ি, পুরনো সব কিছু দিয়ে, অনেক রকম জিনিস দিয়ে অনেক কিছু বানানো আছে। পাপোশ থেকে শুরু করে সব রকম জিনিসই তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। তো আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এইরকম করে 4টে কোণায় আমি সেলাই করে নেব। চার কোণা আমার সেলাই করা হয়ে গেছে। এরকম করেও কিন্তু খারাপ লাগছে না, আসনের মতো দেখতে লাগছে, তাই না? তারপরে ডিজাইন করার জন্য এরকম করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কাপড়ের, আর এটাই কিন্তু একটু সরু করেই করে নিয়েছি। এইভাবে করে 2 ভাঁজ করে এরপরে আমি সেলাই করে নেব। এইরকম করে ভাঁজ করে আমি সেলাই করে নেব, আর একটু গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি কাপড়ের টুকরোগুলো দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে লম্বার দিকেও আমি সেমভাবে সেলাই করে নেব। সেলাই করার পরে খোপ খোপ হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে।
আমি এর পাশে আর একটা লাইনও দিয়ে নেব একটু গ্যাপ দিয়ে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পাপোশটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর মাঝে মাঝে আমি একটা করে লাল ডট দিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।